উফ বাবা, সেই পুরোনো দিনের স্মৃতি ফিরে এলো আজকে আমার। এই গাইস, আমরা যাচ্ছি আজকে সরস্বতী ঠাকুর দেখতে। সরস্বতী পূজার দিন রাত্রেবেলা মেদিনীপুর কলেজ মাঠ। দেখো তোমরা, তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, সব দলে দলে লোক চলেছে ঠাকুর দেখতে। পুরো মেলা মেলা মেলা, সরস্বতী ঠাকুরের মেলা। আমাদের মেদিনীপুরে সবাই দেখতে পাবে সরস্বতী ঠাকুর, সঙ্গে জ্যান্ত সরস্বতী। আমাদের মেদিনীপুরে বিখ্যাত সরস্বতী পূজা। দেখো কত বড় সরস্বতী। গাইস, শুধু ভিড়টা দেখো, কত লোক আর মোটরসাইকেল আর গাড়ি দেখো, শুধু দেখতে থাকো। এত বড় সরস্বতী ঠাকুরের মূর্তি আমি প্রথমবার দেখলাম। আমরা ঢুকতে চলেছি পঞ্চুর চক। দেখো বন্ধুরা, সবাই সামনে আসতে চলেছে সেই প্রসিদ্ধ মেদিনীপুরের কলেজ স্কোয়ারের ঠাকুর। এই বন্ধুরা, আমরা পঞ্চুর চকে ঢুকেছি। ভিড়টা দেখো মানুষের, ক্রাউড ক্রাউড। গাইস, ক্রাউডটা দেখো, শুধু ভিড়টা দেখো। এখানে সরস্বতী পুজো বিখ্যাত। হ্যাঁ, তুমি চলতে থাকো, তোমাকে ক্যামেরা দেখতে হবে, তুমি দেখতে থাকো। এই ঠাকুর দেখো, কোনো বড় ঠাকুর দেখলে শুধু হাতে।
সোমা, ডে কলেজ হ্যাঁ এটা মেদিনীপুর ডে কলেজ। ওই এইখানে এটা দেখেছো, সাদাটা উপরের পাতে। এদিকে দেখো স্বাধীনতা সংগ্রাম, এগুলো সিমেন্টের তৈরি করা আছে, কন্টিনিউ কনস্ট্যান্ট। প্রগতি ওটা দেখো
যাচ্ছি এখন, আমি যাচ্ছি আমার বউকে আমার ছোটবেলাকার স্কুল দেখাতে, যে স্কুলে আমি পড়েছি সেই স্কুল। দেখতে যাচ্ছি যেখানে ও ছোটবেলায় পড়েছিল। দেখতে থাকো বন্ধুরা, পিছনে ভিড় দেখো। আমরা এখন আছি গোলকুয়ার চক, এটা হচ্ছে গোলকুয়ার চক। আর এখানে সব থেকে বড় সরস্বতী পুজো হয়। এত সুন্দর সুন্দর মূর্তি হচ্ছে আর এত ভিড় যে ব্লগ বানাতে অনেকটাই কষ্ট হচ্ছে, তাও বানাচ্ছে। এই যে ইনি বানাচ্ছে ব্লগ, আমার দ্বারা এত ভিড়ে ব্লগ বানানো হচ্ছে না। গাইজ আমরা এখন যাচ্ছি আমার স্কুলের দিকে রাস্তায়, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্কুলের রাস্তা। আগে এটা পুরো, এখানে কোনো বিল্ডিং ছিল না এরকম, এখন সব বিল্ডিং হয়ে গেছে। আমি নিজেও চিনতে পারছি না আমার স্কুলের রাস্তা, আজকে দেখেছি এতটা পরিবর্তন হয়েছে মেদিনীপুর টাউন। দেখতে থাকো তোমরা সবাই। ভুতুড়া এম্পোরিয়াম এখানে চলে এসছে, বিরাট বড় একটা শাড়ির দোকান। এখানে A to Z তুমি যত রকমের শপিং করতে চাও করতে পারো। ভুতুড়া এম্পোরিয়াম। গাইস এই যে আমাদের স্কুল বাঁ দিকে, এটা এই দেখো বিল্ডিং। চলো সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে যে আমার স্কুলটা। বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ শর্টে বাংলা। আর এটা হচ্ছে মেয়েদের স্কুল, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা। এই যে বালিকা, এটা বালিকা স্কুল বললাম। এই যে এদিকে আমাদের হেরিটেজ। এই যে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ মেদিনীপুর। স্মারক তোমার স্মরণে। চলো বন্ধুরা আমরা স্কুলের ভেতরে ঢুকি, দেখিয়ে নিয়ে আসি। উফ বাবা, সেই পুরোনো দিনের স্মৃতি ফিরে এলো আজকে আমার। তাহলে কেমন লাগছে পুরনো স্মৃতি? দারুণ দারুণ। ছবিটা সব হাতে আঁকা, সব হাতে আঁকা ছবি এগুলো। দেখেই মনে সব হাতে আঁকা ছবি দেখো, আমাদের স্কুলের বিদ্যার্থীদের সব হাতে আঁকা ছবি। আজ প্রায় 10 বছর পর গাইস, এই যে রুমটা এখানে আছে, এই যে রুমটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ছিল। দেন বর্তমানে তো আমি প্রাক্তন স্টুডেন্ট। হ্যাঁ, এই যে বিদ্যাসাগর ভবন। আমি যখন বেরাই তখন এই বিল্ডিংটা, এই 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 মাঝখানে এটা হচ্ছিল সবাই মাত্র। কখন 1845।
হচ্ছে অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে, অলিগঞ্জ ক্রিয়েশনের। গাইস, আমরা আজকের মতন ঘোরা কমপ্লিট করলাম। এবারে রওনা দিচ্ছি বাড়ির পথে। এই আমাদের স্কুলের সামনে থেকে আবার আমরা আসছে বছর সরস্বতী পুজোয় বেরোবো, ঘুরবো, তোমাদেরকে ঠাকুর দেখাবো, আমরাও দেখবো। টাটা, বাই বাই, আমার ভিডিও টাটা। আমরা ঢুকে পড়েছি কলেজ মাঠের মধ্যে। কত বড় কলেজ মাঠ দেখো আমাদের। এই কলেজ মাঠে আমরা এককালে খেলাধুলা করে গেছি। এখন ওই যে টাওয়ার বানানো আছে, দেখেছো বানানো আছে টাওয়ারগুলো, ওখানে খেলা চলছিল, ক্রিকেট খেলা। এগুলো সব স্টল দিয়েছে পুজোয়, দেখেছো? এটা কলেজ না? এটা হচ্ছে কলেজ মাঠ। ওই সেই যে লাইট জ্বলছে দূরে নীল রঙের একটা সবুজ, হ্যাঁ। ওই লাইটের পরে আরো এত জায়গা যতটা এখন দেখতে পাচ্ছি। আর ওই যে লেখা আছে ওই যে বড় বিল্ডিংটা, ওই যে প্রিন্সেস, এই তার পাশে এই দিকে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শিক্ষা ভবন। কি হয় ওখানে? শিক্ষা ভবন। গাইস, বাড়ি চলে এসেছি, এক্ষুনি পৌঁছালাম বাড়ি, অ্যাড্রেস চেঞ্জ করলাম। এরপরে আর একটা জিনিস দেখাচ্ছি। কি গাইস, এই দেখো টুলু মাসি আজকে সাজের পিঠে বানিয়েছে। এই দেখো গুড় দিয়ে খাওয়া হচ্ছে সাজের পিঠে। আর এই দেখো কতগুলো সাজের পিঠে বানানো হয়েছে, দেখো দারুণ হয়েছে, সেম টু সেম একদম, মানে একই সাইজের হয়েছে, কোনো রকম ইয়ে হয়নি। আর এই দেখো গোটা সিদ্ধ, মাসির অফিসে একজন কাজ করে, সে দিয়ে গেছে গোটা সিদ্ধ, সরস্বতী পুজোতে খেতে হয়। তো এটা দিয়ে মুড়ি খাওয়া হবে আর সাজের পিঠে খাওয়া হবে।